আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। গত 18 জুন যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান ও ওয়াশিংটন। এতে হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। অন্যদিকে দেশটির ওপর থেকে তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আবারও তেহরানের ওপর আরোপ করা হয় সেই নিষেধাজ্ঞা। একই সঙ্গে যুদ্ধবিরতি শেষ আর ইরানের ওপর আরও বড় হামলারও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ক্ষুব্ধ তেহরানের মানুষজন। অনেকেই মনে করেন হরমুজ প্রণালী বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় দুর্বলতা ছিল। সেটি খুলে দেয়াই ছিল ইরানের ভুল। তাই আবারও হরমুজ বন্ধ করা উচিত বলে মত তাদের। দেখেন, আমার মনে হয় হরমুজ আবার খুলে দেয়া ঠিক হয়নি, কারণ এতে করে তারা খুবই চাপে ছিল। ট্রাম্প নিজেই বলেছিলেন 1 সপ্তাহেরও কম সময়ে তাদের সব রসদ ফুরিয়ে আসবে। সেক্ষেত্রে হরমুজ বন্ধ রেখেই সমঝোতা এগিয়ে নেওয়া দরকার ছিল। এই হামলার পর আমাদের উচিত হরমুজ পুরোপুরি বন্ধ করে দেয়া। এতে তারা যদি আমাদের ওপর আরও নিষেধাজ্ঞা দেয়, তারপরও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিয়ে হরমুজের ওমান অংশ দিয়ে যে কোনো জাহাজ চলাচল করতে হলে ইরানের কাছ থেকেও অবশ্যই অনুমতি নিতেই হবে। আবার অনেকের মতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সহজেই সমঝোতা করত, কিন্তু ইসরায়েলের প্রভাব ওয়াশিংটনের ওপর এতটাই যে তারা চাইলেও সেটি সম্ভব হয় না। ইসরায়েলের কুবুদ্ধিতেই যুক্তরাষ্ট্র আবার আমাদের সঙ্গে যুদ্ধে জড়ালো। যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে শান্তি চুক্তি করত, শর্ত নিয়ে আমাদের সঙ্গে আরেকটু সহজ হতো, কিন্তু তারা চাইলেই সেটা করতে পারে না। ইসরায়েল তাদের সেটা করতে দেয় না। তবে এত কিছুর পরও যুদ্ধে ইরানি জয়ী হবে বলেও বিশ্বাস দেশটির মানুষের। যুক্তরাষ্ট্রের সব হামলার জবাব দিয়ে কঠোর প্রতিশোধ নেয়ার জন্য ইরানের সামরিক বাহিনীর প্রতি প্রত্যাশা তাদের। সৃষ্টি ঘটক, ৭১।